আসসালামু আলাইকুম, হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকে আমরা দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যার অনুশীলনীর 5 নম্বর অঙ্কটি করার চেষ্টা করব। এর আগের দুইটা পর্বে আমরা 1 থেকে 3 এবং 4 নম্বর অঙ্কটি করেছিলাম। আজকে আমরা 5 নম্বর অঙ্কটি করব। আমরা একসাথে বেশি অঙ্ক করছি না এই কারণে যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো এখানে প্রশ্নে যে বিষয়টা লেখা আছে সেটা হচ্ছে নিচের সংখ্যাগুলো মূলদ নাকি অমূলদ সংখ্যা সেগুলো যুক্তি সহকারে দেখাও। প্রশ্ন যদি আমরা লক্ষ্য করি, যেখানে লেখা আছে যে নিচের সংখ্যাগুলো মূলদ নাকি অমূলদ যুক্তিসহ ব্যাখ্যা দেখাও। আচ্ছা, প্রথম কথা হচ্ছে গিয়ে আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে যে সংখ্যা কখন মূলদ হবে কখন অমূলদ হবে। মূল কথা হচ্ছে যে মূলদ সংখ্যা পি ডিভাইডেড কিউ আকৃতিতে হবে এবং কিউ সবসময় কি নট ইকুয়ালস টু জিরো, কারণ জিরো হলে এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। আর অমূলদটা কি হবে? অমূলদটা কখনই নট ইকুয়ালস টু পি বাই কিউ হবে না। মূল ব্যাপার হচ্ছে যে মূলদ সংখ্যা আমরা একটি লব থাকবে একটি হর থাকবে, কিন্তু অমূলদে লব বা হর থাকতে পারবে না। এখন প্রথম প্রশ্নটা আমরা যদি দেখি, যেখানে লেখা আছে এটা হচ্ছে কি আমরা ধরে নিলাম এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2, এটা 3, এটা 4 এবং এটা 5। 1 নম্বরে যেটা লেখা আছে সেটা হচ্ছে 8.929292 ডট ডট ডট। এখন দেখুন, আমরা একটা জিনিস জানি, সেটা কি যে কোনো দশমিক ভগ্নাংশ যদি আবৃত হয় তাহলে সেটা কিন্তু একটা মূলদ সংখ্যা। তো এখানে আমরা এটাকে লিখতে পারি সমান 8.92। এই 9292 কিন্তু বারবার আসতেছে, সুতরাং এটার উপর আমরা পৌনঃপুনিক দিতে পারি। এখন এটাকে আমরা লিখতে পারি যেহেতু এটি একটি আবৃত ভগ্নাংশ, তাই তো? এবং আমরা জানি আবৃত কি? আবৃত দশমিক ভগ্নাংশগুলো কি করা যায়? সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। তাই এটি মূলদ সংখ্যা। আমরা সহজেই কিন্তু অঙ্কটা করে ফেললাম। এখন আমরা একটা প্রুফ করার চেষ্টা করি যে এটা কিভাবে আমরা দশমিক ভগ্নাংশতে প্রকাশ করতে পারি। প্রমাণটা হচ্ছে এই যে 8.92 এর উপরে পৌনঃপুনিক আছে, মানে আমরা অসীম সংখ্যাগুলোকে কমানোর জন্য কি করলাম? পৌনঃপুনিক ব্যবহার করলাম। তো আমরা জানি বা আমরা ইতিমধ্যে পূর্বের অঙ্কেতে দেখেছি যে যখনই এই ধরনের ক্ষেত্রটা আসবে তখন কি করতে হবে? পুরো সংখ্যাটা আগে লিখতে হবে 892। সেখান থেকে আমরা বাদ দেব অনাবৃত অংশ যেটুকু আছে, অর্থাৎ দশমিক এখানে এই 9 আর 2 এর উপর পৌনঃপুনিক আছে, তার ছাড়া বাকি যা থাকবে সেটা আমরা বিয়োগ করে দিব। এরপরে আমরা হরের ক্ষেত্রে যে কাজটা করব, এটা হচ্ছে আমরা কিসে করছি? এটা করছি হচ্ছে লব। আর হরের ক্ষেত্রে যেটা করব, যেই জিনিসের উপর পৌনঃপুনিক আছে তার পরিবর্তে 9 বসাবো, এবং দশমিকের পরে যেটা অনাবৃত আছে অর্থাৎ পৌনঃপুনিক নাই সেটার জন্য আমরা 0 বসাবো। তো এখানে দশমিকের পরে শুধুমাত্র 9 আর 2 আছে এবং যেটা পৌনঃপুনিক, এটা হচ্ছে আমাদের হর। এখন
আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমরা যদি বিয়োগ দিই তাহলে কত পাচ্ছি, 892 থেকে যদি আমরা 8 বাদ দিই তাহলে পাবো হচ্ছে 884, আর এখানে হচ্ছে 9 9। দেখো আমরা এটা কিন্তু একটি ভগ্নাংশ, তাই না, ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে। সুতরাং এটি কি, এটি হচ্ছে p/q হচ্ছে, তার মানে কি এটি একটি আবৃত ভগ্নাংশ যা হলো কি মূলদ সংখ্যা। এরপর আমরা 2 নম্বরটা করি। কি লেখা আছে এখানে, যে 0.10100100001 ডট ডট ডট। এখন দেখো এখানে প্রথমে আছে 10, পরে আসছে 1 2টা 0 1, এরপরে আবার 0001, মানে কোনো ধরনের সিকোয়েন্সটা মেনটেন করে নাই। আমরা এর আগে অঙ্ক দেখছি যে 929292 বারবার আসতেছে, কিন্তু এখানে কিন্তু সেই জিনিসটা হচ্ছে না। তাহলে আমরা লিখতে পারি এটি একটি অমূলদ সংখ্যা। কারণ কি, কারণ হচ্ছে কারণ এটি অসীম, তাই না, এটি হচ্ছে অসীম অনাবৃত, এটি অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ, তাই তো, যাকে কি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। তো আমরা 2 নম্বরটা করে ফেললাম। এখন 1 আর 2 যদি আমরা বুঝি, বাকিগুলো কিন্তু আমাদের খুব একটা কঠিন মনে হবে না। কিভাবে, আমরা যদি পরের অঙ্কটা করি, যেখানে লেখা আছে, আমরা একটু অঙ্কটাকে নিচে নামিয়ে নিই। তাহলে 1 আর 2 আমরা করলাম, এটা হচ্ছে 3, এটা 4 এবং এটা 5। তো 3 নম্বরে যে জিনিসটা দেয়া আছে সেটা হচ্ছে 6 5 3 4 দশমিক 7 8 9, আবার 7 8 9 ডট ডট ডট। এখানে আমরা যদি দেখি যে এখানে 7 8 9 এবং আবার 7 8 9 আসছে, সুতরাং এরপরেও কিন্তু 7 8 9ই আসবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 6 5 3 4 দশমিক 7 8 9, 7-এর উপর একটা দশমিক, 9-এর উপরে একটা দশমিক। এটা দেখলে বোঝা যাবে যে ভিতরেরটাও, সরি, এটা একটা পৌনঃপুনিক চিহ্ন দিলাম, 9-এর উপরে পৌনঃপুনিক চিহ্ন দিলাম। এর মানে হচ্ছে 7 থেকে 9 সংখ্যাগুলো রিপিট হবে। তাহলে এটা আমরা কি লিখতে পারি, আমরা জানি যে একটু আগে আমরা দেখলাম যে এটি একটি আবৃত ভগ্নাংশ। আমরা জানি আবৃত দশমিক ভগ্নাংশগুলো একটি সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, তাই এটি একটি মূলদ সংখ্যা। এই কথাটাই আমি কিন্তু এখানে আবার কপি পেস্ট করে দিতে পারি, তাই তো। এইটা আমি নিলাম, এটাকে কপি করলাম, এটাকে পেস্ট করে দিলাম, একই কথা, যেহেতু এটি একটি আবৃত দশমিক ভগ্নাংশ। আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। এরপর এটা কি, 4 নাম্বারটা। 4 নাম্বারটাতে আমরা যদি দেখি, লেখা আছে 2.18281828 ডট ডট ডট। তো এখানেও একই কথা, যে লক্ষ্য করো যে প্রথমে আসছে দশমিকের পরে 1,
তারপরে 8, তারপরে 2, তারপরে 8। এবং এরপরের ক্ষেত্রেও কিন্তু প্রথমে আসলো 1, তারপর 8, তারপরে 2, তারপরে আবার 8। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2.1828। এখানে 1 এর উপর পৌনঃপুনিক, 2 এর উপরে পৌনঃপুনিক। এরপরে কি হবে? ওই একই কথাই হবে, এই যে জিনিসটা একটু আগে আমরা লিখেছিলাম এই কথাটাই হবে। তো যেহেতু এটি একটি আবৃত ভগ্নাংশ, আমরা জানি আবৃত দশমিক ভগ্নাংশগুলো সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, তাই এটি একটি কি মূলদ সংখ্যা। এটি একটি মূলদ সংখ্যা। এখন আমাদের কাজটা কি? এখন আমাদের কাজটা হচ্ছে শেষ অংশটুকু করা, যেটা হচ্ছে যে আমরা যদি এই অংশটা এখানে করি, অর্থাৎ এখানে যদি করি 5 নাম্বারটা, যে 0.12, তারপরে এরপর আবার 2, 3, 3, 3 ডট ডট ডট। এখন দেখো এখানে যে বিষয়টা হইছে যে এখানে আছে 1, 2, 2, তাই তো 1, 2, 2, এরপরে আছে 3। তো আমরা এটাকে লিখতে পারি 0.122, 3 এর উপরে পৌনঃপুনিক, কারণ 3, 3, 3, এরপরে কিন্তু আবার ডট 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 দিয়েছে। তার মানে এটি কি? এটি হলো একটি আবৃত ভগ্নাংশ। এরপরে কথাটা হচ্ছে ঠিক এটার মতনই। তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও ছিল এবং এই ভিডিওটার কারণে আমরা যখন পরবর্তীতে মূলদ অমূলদ নিয়ে অঙ্ক করব তখন আমাদের ব্যাপারটা অনেক সহজ হবে। তো আজকের ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।